দর্শক, ঢাকা হোটেল রেজেন্সিতে চলছে ফুড ফেস্টিভ্যাল। সেখানে হরেক রকমের আসলে বাঙালিয়ানা যে খাবার সেগুলো কিন্তু আসলে দেখানো হচ্ছে দর্শকদের জন্য। আমরা সেখানে কর্তৃপক্ষদের সাথে একটু কথা বলবো এবং জানবার চেষ্টা করব আজকে আসলে কি আয়োজন তারা এখানে রাখছেন। আপু, একটু জানতে চাইবো যে আমরা দেখছিলাম ঢুকতেই যে এখানে অনেক সুন্দর করে আসলে বাঙালিয়ানা যেসব খাবার, হ্যাঁ, শহরে যেটা একেবারেই দেখা যায় না সেগুলো এখানে আপনারা একদম দেখিয়েছেন এবং শো করেছেন। এর পাশাপাশি অনেক ধরনের খাবারও আমরা দেখছি বাঙালিয়ানা। কি উদ্দেশ্যে আয়োজনটা করেছেন এবং লক্ষ্যটা কি ছিল যদি বলতেন? আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যারা লোকাল গেস্ট আছে, প্লাস আমাদের যারা, যেহেতু 5 স্টার হোটেল, অবভিয়াসলি এখানে আমাদের ফরেন গেস্টরাও আছে, তো সেই গেস্টদের কাছে আমাদের বাঙালির যে কালচার, যে সংস্কৃতি এবং বাঙালির প্রত্যেকটা ফুড আইটেম যেগুলো আছে, যেমন চিটাগংয়ের মেজবান, সিলেটের সাতকরা, যশোরের চুই ঝাল, খুলনার চুই ঝাল, এই আইটেমগুলোকে পরিচয় করিয়ে দেওয়াই হচ্ছে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে এই টার্গেট আসলে কাদেরকে আপনারা এই খাবারগুলো বা এগুলোর সাথে পরিচয় করে দিতে চাচ্ছেন আপনাদের? আচ্ছা, আমরা মূলত চাচ্ছি আসলে আমাদের যারা ব্যস্ততার মাঝখানে, যারা এখন সবাই কাজ করে, সবাই জব করছে, তো ব্যস্ততার মাঝখানে কিন্তু আসলে অনেক কিছু আমাদের এখন করা সম্ভব হয় না। তো স্পেশালি তাদের জন্য, যে যারা একটু ভর্তা, শাক এবং বাঙালিয়ানা ফুডগুলি পছন্দ করে, তাদের জন্য আয়োজন। প্লাস আমাদের যারা ফরেন গেস্ট আছে তাদেরকে এই সংস্কৃতি এবং এই ফুডগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। প্লাস আমাদের অনেক ফুড আছে যেগুলো আসলে আমাদের এখন সংস্কৃতি থেকে হারিয়ে গিয়েছে, এবং আমাদের নিউ জেনারেশন যারা আমরা পুরনো আছে, আমরা আছি, তারা হয়তো অনেক কিছুই জানি বা অনেক কিছু জানি, বাট যারা আমাদের নিউ জেনারেশন, তারা আসলে অনেকগুলো কালচারের সাথে পরিচিত না, অনেক ফুডের সাথে পরিচিত না, কোন কোন এরিয়ার কোন কোন ফুড আসলে ফেমাস সেগুলোও তারা জানে না। তো তাদের জন্যই আমরা ফোকাস রেখেছি যে আমাদের এই বাংলাদেশের যে কালচারটা, সেটা যাতে ধারণ করে, এবং এই ধারণ করতে গিয়ে আমাদের যে এলাকা ভিত্তিক যে কালচার প্লাস ফুড আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। সর্বমোট কয়টি আইটেম বা কয়টি আসলে আজকে খাবার এখানে রাখা হয়েছে বা উপাদান সব মিলিয়ে যদি আমি সংখ্যাটা জানতে চাই? আমাদের 150 প্লাস হচ্ছে ফুড আইটেম আছে। সেখানে মেইন ডিশ আছে, প্লাস আমাদের সালাদ আইটেম আমরা রেখেছি যারা একটু হেলদি ফুড পছন্দ করে তাদের জন্য। প্লাস হচ্ছে গিয়ে আমাদের ডেজার্ট কিছু আইটেম আছে, যেমন আমাদের কন্টিনেন্টাল ডেজার্টও আছে, অ্যাসর্টেড ডেজার্ট আছে। প্লাস হচ্ছে আমাদের বাঙালি যে মিষ্টি, মন্ডা, গোলাপ জামুন, পুলি পিঠারও ভ্যারিয়েশন আমরা এখানে রেখেছি যাতে তারা সেই পিঠা এনজয় করতে পারে। এছাড়া আমাদের মেইন ডিশের মধ্যে সব কিছু মিলে 150 প্লাস হবে। আচ্ছা, আমরা দেখেছি এখানে এমন কিছু আসলে সবজি রাখা হয়েছে যেগুলো আসলে খুঁজে পাওয়া এখনো টাফ। কিভাবে সংগ্রহ করলেন যদি একটু নেপথ্যের? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আসলে বাংলাদেশে তো এখন সব কিছুই অনেক বেশি অ্যাভেলেবেল, একটু খোঁজ করলে আসলে পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের কাঁচা বাজার, যেখানে আমরা অলরেডি শো করেছি যে এই প্যাটার্নটা কিন্তু আমরা কাঁচা বাজার, মানে আমরা যারা বাজার করি অথবা আমরা ইউজ টু কিন্তু রাইট, যে আমরা কাঁচা বাজার গিয়ে একদম ফ্রেশ ফ্রুটস বা সবজিগুলো আমরা নিয়ে আসবো। সো অবভিয়াসলি আমরা কাঁচা বাজার থেকে এই একদম তাজা ফল, ফ্রুটস এবং সবজিগুলো নিয়ে এসেছি। প্লাস হচ্ছে গিয়ে এইটাকেও আমরা ফোকাস করার চেষ্টা করেছি যে আমরা আসলে সুপার মল বা আদার জায়গা থেকে কিন্তু আমরা বেশি কমফোর্টেবল হচ্ছে গিয়ে কাঁচা বাজার থেকে নিয়ে আসা, এবং এটাও কিন্তু আমাদের বাঙালি কালচারের একটা অংশ। সো এটাকে আমরা ফোকাস করেছি। আচ্ছা, 5 স্টার হোটেলে আসলে টঙের দোকান বিষয়টা একটু? আচ্ছা, 5 স্টার হোটেলে টঙের দোকান, কারণ আমাদের এই টোটাল প্রোগ্রামটা, এই ফেস্টিভ্যালটা কিন্তু বাঙালিয়ানা কেন্দ্রিক, মানে আমরা বাংলা যে সংস্কৃতি সেটাকে ফোকাস করেছি, এবং বাঙালি সংস্কৃতির সাথে টঙের দোকান, যেটা আমরা হরহামেশাই দেখতে পাই আমরা বাইরে গেলে, এবং টঙের দোকানে বসে চা খাওয়া, বা সেটা যদি হয় নদীর পাড়ে এবং বট গাছের নিচে, এটা কিন্তু আমরা গ্রাম বাংলার একটা প্রতিকৃতি টঙের দোকান। প্লাস হচ্ছে কি আমরা কিন্তু শুধু টঙের দোকান না, ফুচকা হচ্ছে বাঙালি সংস্কৃতির ফুডের একটা অংশ, এবং আমরা বাঙালিরা কিন্তু ফুচকাটা অনেক পছন্দ করি, এবং এটা একটা সিগনেচার ফুড যারা আমরা খেতেও পছন্দ করি। প্লাস আমরা রেখেছি হচ্ছে মাটির একটা কর্নার আছে যেখানে চুড়ি, রেশমি চুড়ি, এটাও কিন্তু বাংলা সংস্কৃতির একটা অংশ, যে রেশমি চুড়ি, মাটির যে ঘোড়া, মাটির মেলাতে যা যা থাকে, পহেলা বৈশাখ বা এই প্যাটার্নটা আমরা রাখার চেষ্টা করেছি আমাদের এই আয়োজনে। তাই আমরা দেখেছি বাঙালির সব কালচার তো আসলে এত ছোট জায়গায় আনা সম্ভব না, বাট মেইন যেগুলি মানুষের চোখে লাগে এবং মানুষ বুঝে যে না এটা হচ্ছে বাঙালির অংশ, বাঙালিয়ানার অংশ, সেই জায়গাটা আমরা ফোকাস রেখে এই আয়োজনটা করেছি। কয়দিন ব্যাপী আপনাদের চলবে এবং সেই সাথে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন?
আমাদের এই ফেস্টিভ্যালটা চলবে হচ্ছে 15 তারিখ, মানে আজকে থেকে। আজকে আমাদের এই প্রোগ্রামের ইনগ্রেশন, এরপরে আমাদের চলবে 25 তারিখ পর্যন্ত, 25শে অক্টোবর। আর প্রত্যেক দিন 6:30 থেকে 10:30 পর্যন্ত। আর আমাদের গেস্টদের জন্য বা যারা ভিজিটার আছে তাদের জন্য আমাদের ইনহাউস গেস্ট যারা আছে তাদের জন্য আমাদের মূল উপদেশ না, এটা আসলে ইনফরমেশন বা মূল প্রতিবাদই থাকবে, মূল তথ্যই থাকবে যে তারা যেন আমাদের এই প্রোগ্রামে আসে এবং বাঙালি কালচারের সাথে পরিচিত হতে পারে। থ্যাংক ইউ।